সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার পথে কলম্বোয় ট্রানজিট নিয়ে বাড়তি খরচ ছাড়াই কীভাবে কলম্বো ভ্রমণ করব সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা ফ্লাইট UL319 শ্রীলঙ্কান এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে কলম্বো যাব। আমরা খুব ভোরে কুয়ালালামপুর বিমানবন্দর এসেছি। বিমানবন্দরটি মালয়েশিয়ার প্রধান এবং বৃহত্তম বিমানবন্দর, যা 1998 সালে কার্যক্রম শুরু করে। সেপাংয়ে অবস্থিত এই বিমানবন্দরটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাব। এটি দুটি প্রধান টার্মিনাল KLIA 1 এবং KLIA 2 নিয়ে গঠিত, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে আকাশপথে সংযুক্ত। এয়ার এশিয়া ও মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রধান কেন্দ্র। ইমিগ্রেশন এইমাত্র শেষ করলাম কুয়ালালামপুর বিমানবন্দরে। এখান থেকে আমরা যাচ্ছি ঢাকা কলম্বো হয়ে। তো এখানে বের হয়ে যাওয়ার জন্য তেমন কোনো সমস্যা হয়নি, ইমিগ্রেশনের হয়নি, বোর্ডিং পেটের সমস্যা হয়নি। এখন আমরা আমাদের শ্রীলঙ্কাগামী ফ্লাইট হচ্ছে C4 গেট। এই C4 গেটে যাওয়ার জন্য আমাদের একটি বিমানবন্দরের ভেতরেই একটি ট্রেন আছে, সেই ট্রেনটি ব্যবহার করতে হবে। খুব সহজ, কঠিন কিছু না। চলুন আমরা উঠে পড়ি ট্রেনে। অনেকেই দাঁড়িয়ে আছে, বেশ ভিড়। একটি উদীয়মান ব্যাঘ্র বলা যায়, মালয়েশিয়াকে তারা তরতর করে উপরের দিকে উঠে যাচ্ছে। তাদের বিমানবন্দরে এই ধরনের ভিড় তো হবেই। আমরা অপেক্ষা করছি যেখানে ট্রেন আসবে। পুরো উঠে যাচ্ছে। বসার জায়গা সাধারণত পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়। খুব শর্ট ট্রিপ। আমরা এখন C4 গেটের দিকে যাচ্ছি। এর সামনের দিকে বিমানবন্দরটি অনেক অনেক বড়। এর আগে আমি 2017 সালে এসেছিলাম। আমার মনে হয় এই টার্মিনালটা নতুন, এরকম টার্মিনাল দেখেছি মনে করতে পারছি না। অনেক আগেকার কথা যদিও, কিন্তু তবু যতটুকু স্মরণ করতে পারছি এটি নতুন। এবং প্রচুর যাত্রী দেখুন, এই ভোরবেলায় অনেক বিমান চলে যাচ্ছে। আসছে যাচ্ছে এবং প্রচন্ড ভিড়, কিন্তু সবকিছু সাজানো গোছানো এবং পরিপাটি, কোথাও কোনো খুঁত নেই। শেষ ফাইনাল সিকিউরিটি চেক করে আমরা এখন বিমানে ওঠার প্রতীক্ষায় আছি। আপনাদের কুয়ালালামপুর বিমানবন্দরের এই যে নতুন টার্মিনালটি একটা দেখাই। ওই যে চায়না সাউদার্ন আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। বিমান বোধহয় পিছনের দিকে যেতে পারে না, এর আগে আমি দেখেছি। ওই যে সামনে দেখুন একটা মোটরের মতো, যন্ত্রের মতো, সে আস্তে আস্তে তাকে পিছনে নিয়ে যায়। আর এই হলো আমাদের বিমান। আমরা অপেক্ষা করছি কখন বোর্ডিং শুরু হবে, জানি না। এই ঠিক ভোরে, কাক ডাকা ভোরে বিমানবন্দরটি দেখুন কি কর্মচঞ্চল। এবং প্রচুর টুরিস্ট এই
কোলালামপুর বিমানবন্দরে আছে। কোলালামপুর তো একটি মুসলিম দেশ, এখানে এত টুরিস্ট কেন আসে ঐতিহাসিক কোনো স্থাপনাও নেই। তবে হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা মালয়েশিয়াতে আছে, সেই জন্য বোধ হয় আসে। তাই অনেকে যে বলে যে টুরিস্টরা যায় আসতে চায় না, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য? ওই যেখানে দেখতে ট্রেন পর পরে আসছে পুরোনো টার্মিনাল থেকে যে পর পরে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের। আমরা ভেতরে ঢুকছি, এখানে বাইরে দেখা যাচ্ছে না, একটা নেট দিয়ে দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার। আমি কেবিন ক্রুদের অনুরোধ করেছিলাম যে আমার একটা উইন্ডো সিট দেওয়া হয়, তো উইন্ডো সিটটা আমি পাইনি। একদম বিজনেস ক্লাসের পিছনে যে সিটটা প্রথম সিটটা সেটা আমি পেয়েছি। এখানে কিন্তু লেগ স্পেস প্রচুর, একটু আরামদায়ক, একটু বাড়তি সুবিধা পাওয়া যায়, একটু ঘুমানো বা ফ্ল্যাগ দিয়ে বসা যায়। তবে সামনের সিটের উইন্ডো সিটটা পেলে আরো ভালো, ভালোর তার শেষ নেই, চাওয়ারও শেষ নেই। তো বিমানবন্দরে যে ট্রান্স লুসা একটা বিমান দেখতে পাচ্ছি, আমি জানি না এটা কোন দেশের বিমান, এর সম্পর্কে আমি এই নামের কোনো বিমান সংস্থা আমার জানা ছিল। বিমান আস্তে আস্তে রানওয়ের দিকে ছুটে যাচ্ছে, একটু পরেই বিমান টেক অফ করবে। আমি উইন্ডো সিট পাইনি, তারপরেও ভিডিও ধারণ করতে পারছি শ্রীলঙ্কার নাগরিক বিশু হাসানের সহযোগিতায়। উনি আমাকে তার উইন্ডো সিটটি ছেড়ে দিয়েছেন। দেখুন, আমরা শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুর বিমানবন্দর ছেড়ে যাচ্ছি। দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। শেষ মুহূর্তে আমরা আকাশে উঠে গেছে। নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পরে আমাদের দেখা এখন আমরা ঠিকভাবে কলম্বো পৌঁছাতে পারি। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের খাবার, এটা একটি ডিম দিয়ে তৈরি একটি খাবার, এবং পাশে আছে চিকেন সস, সালাদ, এগুলো হলো ফ্রুট, আর এটা ইয়োগার্ট, একটা দই আছে, পানি। এর আগে অরেঞ্জ জুস দিয়েছিল, খেয়ে দেখি কেমন লাগে। এয়ারবাস A320 এই বিমানে চড়ে আমরা আজকে কলম্বো যাচ্ছি। কলম্বোতে আমরা প্রায় 22 ঘন্টার ট্রানজিট দেব, এবং এই 22 ঘন্টায় আমরা পুরো কলম্বো শহরটি ভ্রমণ করব। কলম্বো থেকে আমাদের বিমান ছাড়বে আগামীকাল সকাল 7:45। এই বিমান ভাড়া লেগেছে মাত্র 18,000 টাকা। শ্রীলঙ্কান কলম্বো এয়ারপোর্টে পৌঁছে গেছি। পাশে দেখতে পাচ্ছি একটা দুবাইয়ের ফ্লাইট। দুবাইয়ে অনেক শ্রীলঙ্কানকে আমি দেখেছি, তারা ওখানে সম্ভবত কাজ করে। And that is the telephone booth? No. Which where they gave me water? No, it's one of our private companies. Private companies. But I seen that you are a very important person in Sri Lankan airport. Yeah? I travel very regularly. Thank you. Nice to meet you. আমরা এখন এয়ারপোর্ট থেকে আমার হোটেলে যাচ্ছি। দেখুন রাস্তার চারপাশে কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সবুজ।
আকাশের অবস্থা আজকে খুব ভালো। কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে বৃষ্টির ছিটাফাটা নেই শ্রীলঙ্কায়। অর্থাৎ শ্রীলঙ্কা আমাকে স্বাগত জানাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্যটি। চলুন এখন আমরা হোটেলে যাই, তারপর দেখে আমার হোটেলটা কেমন। এই যে আমরা সেই বিখ্যাত লোটাস টাওয়ার দেখতে পাচ্ছি সামনে। আমার ইচ্ছা আছে এখানে যাওয়ার আজকে বিকেলে, যেহেতু আমার হাতে খুব কম সময়। আমি আজকে বিকেলের মধ্যেই দেখবো। এবং দেখুন খুব সুন্দর একটা ব্রিজ, আমরা অতিক্রম করে সামনে যাচ্ছি। এবং লোটাস টাওয়ারটা একদম সামনে, চোখের সামনে ধরা পড়ছে। শ্রীলঙ্কা অনেক উন্নয়ন হয়েছে দেখেন। ফ্লাইওভার, আমি যে 1914 সালে সম্ভবত এসেছিলাম, তখন কিন্তু এত উন্নয়ন ছিল না। যদিও তারা মাঝে বেশ কিছু আর্থিক সংকটে পড়েছিল, কিন্তু এখন সেই আর্থিক সংকট তারা কাটিয়ে উঠেছে। এখন তারা সামনে এগিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে এখানে প্রচুর টুরিস্ট আসে, এবং ট্যুরিজম থেকে কিন্তু সরাসরি টাকা আয় করা যায়। একটা শিল্প কারখানা থেকে যেমন উৎপাদন করতে হয়, বিক্রি করতে হয়, কিন্তু ট্যুরিজম থেকে একদম সরাসরি অর্থ আয় হয় এবং একটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রীলঙ্কার রুম, এইখানে একটা বড় আয়না, একটা টিভি আছে, একটা ওয়ার্কিং স্টেশন আছে, একটা ছোট টেবিল আছে। আর এটা কি ওয়ার্ড্রোব মনে হচ্ছে, ওয়ার্ড্রোব। হ্যাঁ, ওয়ার্ড্রোব। বাথরুমটা দেখাতে চাই না, তারপরে ভালো, অনেক সুন্দর। এটা গোসলখানা। আর এই হলো বাথরুম। আর আসলে সবচেয়ে সুন্দর যে জিনিসটা দেখাই, একটু দেখুন শুধু, এই দেখুন, একদম ইন্ডিয়ান ওশন, ভারত মহাসাগরের একদম পাশে। এই দেখেন পাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে, গল। আর ঠিক তার পাশেই আমার হোটেলটা, একদম অসাম।